এখন আমি চিল্কা হ্রদ দেখতে যাচ্ছি। এখান থেকে একটা প্রাইভেট কার করে আমি যাব চিল্কাতে গিয়ে যেরকম দেখব সেরকম তোমাদেরকে দেখাবো। এটা চিল্কা হ্রদে করে ওরা কিছু কিছু জায়গা ঘুরে দেখাবে। সেই জায়গাগুলোর একটা বোট ভাড়া করে দেখতে হবে। সেই বোটের ভাড়া হচ্ছে যে যেমনভাবে পার শেয়ার হিসাবে যাবে সেরকমভাবে নথিভুক্ত করতে হবে। তো তোমাদের একটা ইনফরমেশান দিই, আমি তো শেয়ার গাড়ি করে এসেছি, কিন্তু তোমরা চাইলে তোমরা যেখানে থাকবে হোটেলে সেখানে 52 নম্বর বাসে করে চলে আসবে পুরী স্টেশনের পরে যে বাস স্ট্যান্ড আছে পুরী বাস স্ট্যান্ডে। 10 টাকার মতো ভাড়া নেবে। এটা আমি পরে পেলাম ইনফরমেশানটা, তোমাদের জন্য সুবিধার জন্য দিয়ে দিলাম। ওখান থেকে চিল্কা বাস করলে পারবে 50 থেকে 60 টাকার মধ্যে একদম চিল্কাতে পৌঁছে দেবে। কিন্তু তোমরা যদি শেয়ার গাড়ি করে বা অন্য কিছু করে আসো তাহলে টাকা অনেক বেশি পড়বে, 500-600 টাকা বা 1000-2000 টাকা পড়ে যাবে। সেই জন্য আমি ইনফরমেশানটা দিলাম। এবার তোমরা চিল্কা হ্রদে যেরকম যাবে সেরকম দেখবে। আমরা সেখানে যা দেখাবে ওরা সেরকমভাবে দেখতে থাকবো। এই নৌকা করেই ঘুরে বেড়ানো 1 ঘন্টা ধরে, আর মাঝে মাঝে জল থেকে ডলফিন উঠছে। তবে ডলফিনগুলো এতটাই ছোটোভাবে উঠছে, অল্প উঠছে যে আমি ভিডিওটা করতেই পারছি না। তো তোমাদেরকে বলে দিলাম, নৌকা করে আসা মানে ডলফিন দেখা। ওটা নিজের চোখে তোমরা দেখতে পাবে। ছবি তুলতেই শ্যুট করতেই ওরা আবার চলে যাচ্ছে। দেখো আকাশে কি সুন্দর ভেজা তুলোর মতন মেঘ, আর নিচে জলের ঝিলটা, আকাশ আর ঝিলটা একসাথে মিশে গেছে, যে কত সুন্দর লাগছে। বোটে করে যখন আমরা নদীর ওই পারে যাচ্ছি তখনই এই কাঁকড়াগুলোকে আমরা পায়ে হেঁটে দেখতে পারি। কিন্তু জল বেড়ে যাওয়ার জন্য ওরা এই কাঁকড়াগুলোকে একটা গামলার মধ্যে ধরে রেখেছে। একবার বালি দিয়ে দেখাচ্ছে, একবার বালি ছাড়া দেখাচ্ছে। সব দেখা কমপ্লিট। এবার আমি আমার গন্তব্যস্থলে ফিরে এলাম। আজকে চিল্কা জার্নি এখানেই শেষ হলো।